আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করা যায় দুর্দান্ত স্বাদের সাথে। এই রেসিপিটা অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে আমরা চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে এখানে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। দিয়ে এটা একটু হালকা ভেজে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিব। এটা কিছুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে এটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না করে। এটা অবশ্যই আপনারা করবেন। আদা রসুন পেস্টটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট আরও বেশি হয় এবং কাঁচা যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। তো আমি হালকা এটা ভেজে তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ উঁচু করে হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এবং 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। এটা আমি পরে আরেকবার ব্যবহার করব, এজন্য এখন একটু কমই দিলাম। এবং অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব। মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা অনেক ভালো করে কষানোটা অনেক বেশি জরুরি, তাতে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এদিকে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে সবগুলো খুব ভালো করে মিক্স করে নিব, যাতে করে সম্পূর্ণ মশলাটি মাংসের গায়ে লাগে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন যাতে মাংস থেকে পানিটা ছেড়ে দেয়, তাহলে কষাতে অনেকটা সুবিধা হয়। আর যদি মনে করেন যে মাংস থেকে খুব বেশি পানি ছাড়ছে না, সেই পর্যায়ে আপনারা এইখানে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিলাম কাঁঠালের বিচি। এগুলো খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এটাও আমি মাংসতে অ্যাড করব। মাংসর মাঝামাঝি পর্যায়ে কষানোর আমি বিচিগুলো অ্যাড করব, যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। যদি গলে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে না। সেই জন্য আমি মাংস যখন হাফ কষানো হবে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, তাতে করে একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। তো আমার মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিচ্ছে। আমি এই পানি দিয়েই সম্পূর্ণ মাংসটা কষিয়ে নিব খুব ভালো করে। এই পর্যায়ে যদি পানি না ছাড়ে আপনাদের মাংসর ক্ষেত্রে,
তাহলে অবশ্যই একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করবেন। তাহলে খুব ভালো করে কষালে দেখবেন মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো বেশ কিছুটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে, আমি সম্পূর্ণ পানিটা একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এভাবে রান্না করলে মাংসটাও কিন্তু অনেক বেশি সফট হয়। অনেকে কিন্তু কাঁঠালের বিচি খেতে চায় না, তো অনেকে খাওয়ার প্রসেসও হয়তো বা বোঝে না। আমি এই পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন বাকি রান্নার সময় এটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচিগুলো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, অনেক বেশি মজা হয় কাঁঠালের বিচিগুলা মাংস দিয়ে রান্না করলে। কাঁঠাল খাওয়ার পরে অনেকেই বিচিগুলা ফেলে দেয় সঠিকভাবে রান্না না করার কারণে। তো এভাবে আপনারা রান্না করে খেলে বিচির স্বাদ প্রপারভাবে পাবেন। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস থেকে শুরু করে গরুর মাংস সব কিছু রান্না করা যায়। আমার চ্যানেলে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্নার ভিডিওটাও আছে, আপনারা চাইলে ওইটাও দেখে ফলো করতে পারেন। এভাবে দুর্দান্ত টেস্ট আসে। তো মাঝে মধ্যে কিন্তু মাংসটা অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, না হলে তলানিটা আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন একদম মাখো মাখো একটা টেক্সচার আসছে এবং তেলটাও কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। তো এরকম থিকনেস আসার আগ পর্যন্ত আপনারা মাংস খুব ভালো করে কষিয়ে নেবেন, তাতে আপনার মাংসটা খেতে অনেক বেশি দুর্দান্ত হবে। এটা এখনই দেখতে খুবই লোভনীয় লাগছে। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণেই ঝোল দিয়েছি, কারণ কাঁঠালের বিচি অনেকটাই ঝোল টানে, রান্নার পরে তারপর একদম ঠিক হয়ে যায়। তো এটা এখন খুব ভালো করে জাল করে নিব। যখন রান্নাটা হয়ে আসবে তখন অটোমেটিক উপর দিয়ে তেল ভেসে আসবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। তা আমি একটু জাল করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। এই পর্যায়ে আমি বাকি জিরা ফাঁকিটুকু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, তাতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে রান্নার একদম লাস্ট পর্যায়ে কিছুটা জিরা ফাঁকি অ্যাড করতে, তাহলে মাংসের যে একটা সুঘ্রাণ সেটাও ভালো হবে এবং রান্নার স্বাদটাও অনেক গুণে বেড়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, উপরে দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে এবং মাংস এবং কাঁঠালের বিচিগুলো একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা এতটাই মজার খেতে, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও এই কাঁঠালের সিজন থাকতে এই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।